16ই ডিসেম্বরকে বিজয় দিবস মানে না। হ্যাঁ, সে কারণ কি দেখিয়েছে যে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হওয়ার পরে সারা বাংলাদেশের প্রতিটা থানা ভারতীয় সামরিক বাহিনীর সদস্যরা, আসলে মিত্র বাহিনীর সদস্যরা টেক ওভার করেছিল 4 মাসের জন্য। তো তখন তো বাংলাদেশের পুলিশের সব বড় বড় ডিসি, এডিসি, এসডিও, সাব ডিভিশনাল অফিসার বা কমিশনার সব তো পাকিস্তানের লোক ছিল। বাঙালিরা তো এইসব চাকরি পেত না, বাঙালিরা কনস্টেবল যারা যুদ্ধে চলে গেছিল। তো থানা চালাবে কে? 4টা মাস যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের যে তোমার অ্যাডমিনিস্ট্রেশন, সেটা চালানোতে তারা হেল্প করেছিলেন। এবং বঙ্গবন্ধু আসার সঙ্গে সঙ্গে যে মুহূর্তে বঙ্গবন্ধু অনুরোধ করেছেন শ্রীমতী গান্ধীকে যে আপনার সেনাবাহিনীকে নিয়ে যান, উনি ভদ্রলোকের মতো তারা সবাই চলে গিয়েছিল বাংলাদেশ থেকে। হ্যাঁ, ততদিনে অ্যাডমিনিস্ট্রেশন এখানে ওই 4 মাসের মধ্যে মোটামুটি জোড়া তালি দিয়ে বাংলাদেশে একটা অ্যাডমিনিস্ট্রেশন চালু হয়েছিল। এখন এই লোক এটাকে টুইস্ট করে এটার একটা নতুন ফর্মুলা দেওয়া শুরু করেছে। হ্যাঁ, সে মানে না। সে যদি বিজয় দিবস না মানে 16ই ডিসেম্বরকে, তাহলে তাকে পরাজয় দিবস হিসেবে মানুক। কারণ ওই দিন তো রাজাকাররা পরাজিত হয়েছিল, এটা তো তাদের পরাজয়ের দিবস। এইটাকে তারা বদলাতে চাচ্ছে। হ্যাঁ, তো জানি না এরা 31 ডিসেম্বর এরা কি করবে, এদের আগামী প্ল্যান কি। তবে যেগুলো আমি দেখতে পাচ্ছি যে সচিবালয়ে আগুন লাগছে, দরকারি নথিপত্র পুড়ে যাচ্ছে, এই নথিদাহ প্রথা চালু হয়েছে। কে লিখলো এই কথাটা? নথিদাহ, সতীদাহের মতো নথিদাহ প্রথা চালু হয়েছে, এভিডেন্স নষ্ট করা হচ্ছে। তারপরে কি ধরনের ট্রেনিং এর ব্যবস্থা, কারা ট্রেনিং নিচ্ছে, কোন মিলিশিয়া বাহিনী, কত লক্ষ মিলিশিয়া বাহিনী তৈরি হচ্ছে, কেন তারা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে দেশকে, গৃহযুদ্ধ হলে কারা মারা পড়বে, এটাকে অনুমান করা যায়? আমি তো অনুমান করতে পারি। যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, যারা বিশ্বাস করেন এখনো যে 7ই মার্চ, 25শে মার্চ এবং 16ই ডিসেম্বরে তাদেরকে মুছে দেওয়া হবে, তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে এমন ভাবে যে তারা না খেতে পেয়ে অথবা ঘরের ভেতরে জবাই হয়ে অথবা আত্মহত্যা করে মারা যাবেন সম্ভ্রম বাঁচাতে গিয়ে, যেভাবে 71-এ মরেছিলেন। 71-এ সম্ভ্রম বাঁচাতে যেভাবে আত্মহত্যা করেছিলেন আমাদের মেয়েরা অনেকেই, সেই রকম আত্মহত্যা করতে হবে এখানে এদের ইসেতে। এই কি বলে, এই নতুন করে এরা 71-কে ফিরিয়ে এনেছে। ও বিজয় দিবসকে মানে না। হ্যাঁ, এদের এদের আর জামাতিরা যে দেখে না যে তারা তো এখন আমেরিকার আশীর্বাদ, মদতপুষ্ট বা আশীর্বাদে এসছে, সিআইএ যাই বলেন না কেন, তাদের হাবভাব দেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা নিজেদেরকে বৈষম্য বিরোধী দাবি করে, তারা দেখছি ক্রিসমাসের বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছে, মানে তাদের প্রভুকে খুশি করার জন্য। মানে তারা তো এটা একদমই পছন্দ করে। হ্যাঁ, আমাকে মেরো না, আমি কিন্তু হ্যাঁ তাদের কি কষ্ট, আমাকে মেরো না টাইপের আর কি, তাদের কি কষ্ট। আরে হ্যাঁ। এবং তাজুল ইমাম ভাই, আচ্ছা, তারা বিজয় দিবস মানে না, 71-কে অস্বীকার করতে চায়, তারা মহান মুক্তিযোদ্ধাদের অপমান করতে চায়, কিন্তু তাদের কষ্টটা দেখেছেন, তারা তো অস্বীকার, কিন্তু বাবাদের নামটা যে বলতে পারে না, তাদের যারা পিতা জিন্না বলেন, এদের যে মানে তাদের নেতা হিসাবে বুকে ধারণ করবে, একটা ছবি নিয়ে আসবে যে উনি আমার নেতা, এই যে সেই পরাজিত শক্তিদের উত্তরসূরি যারা, এই যে হাসনাত টাসনাত যারা আছে, মোহন নায়ক, তারা তো তাদের বাবাদের নাম নিতে পারে না। যেমন আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বঙ্গবন্ধুকে আমি আমার জাতির পিতা বলতে পারি, তারা তো তাদের সেই বাবাদের নাম নিতে পারে না। সেই কষ্টটা কি তাদের রয়ে গেল না? তারা তো ওই জন্য তো ভিসা তুলে দিয়েছে, এখন যাবে। উর্দু ল্যাঙ্গুয়েজ চালু হয়েছে, উর্দু রেডিও প্রোগ্রাম চালু হয়েছে, ধীরে ধীরে ওই তখন বাবাদের নাম বলবে। এখন বলতে পারছেন, লজ্জা লাগছে আর কি। মায়ের ধর্ষককে ওরা বাবা ডাকতে শুরু করেছে। এটা হচ্ছে ওদের জীবনের ট্র্যাজেডি। ওদের জীবনের ট্র্যাজেডি হচ্ছে ওরা ওদের মা খালাদের ধর্ষকদেরকে এরা বাবা ডাকতে শুরু করেছে, যেখানে ওদের মায়ের অ্যাপ্রুভেল ওরা নেয় নাই। এই হচ্ছে ওদের চরিত্র, ওদের সবকিছু। তো এগুলো নিয়ে আলোচনা করে মানে প্রেডিকশন আমি কিছু দিতে পারবো না। তবে যেটা আমার যেটা গাট ফিলিং হয় আর কি, আমি যেটা ভয় পাই, এই যে ভারতের বিরুদ্ধে যে উস্কানিমূলক কথাবার্তা, হ্যাঁ, ভারত কিন্তু এখন পর্যন্ত তার জবাব দেয়নি। পাবলিক সেক্টরে ইট মারলে পাটকেল খেতে হয়, এরকম গালিগালাজ তারাও করছে বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে নেমো খারাম বেঈমান এসব বলতেছে ওরা। হ্যাঁ, তো আমি সেসব নিয়ে এপার থেকে গালি যাচ্ছে